আসসালামু আলাইকুম। যে সেন্টেন্সটি আলোচনা করব সেটা হচ্ছে মাই ব্যাড। এটা সাধারণত আই এম সরির বিকল্প হিসেবে বলা যায়। সবাই তো আই এম সরি বলে, তো আমরা একটা স্মার্ট ওয়েতে মাই ব্যাড বলি। আই এম সরি বলি আমরা সাধারণত যে ক্ষেত্রে একটু বড় মাপের ভুল, বা যেটা হয়তো দেখা গেছে যে একটু ডিপ, কিন্তু খুব সামান্য ভুলের ক্ষেত্রে আমরা বলতে পারি মাই ব্যাড। বিকল্প হবে দ্যাটস অন মি। এটা কে করেছে? এটা আমি করেছি। দ্যাটস অন মি, আই মেসড আপ, আমি এলোমেলো করে ফেলেছি, মাই ফল্ট। তো সাধারণত কথাবার্তা হালকা ভুল হলে আমরা এই ফ্রেজটি ব্যবহার করব, মাই ব্যাড। এর পরেরটা হচ্ছে ইটস অল গুড। আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ, তখন আমরা বলি আই এম ফাইন। কিন্তু সেটা না বলে আমরা যদি বলি ইটস অল গুড, তাহলে বাক্যটি মোটামুটি সেখানেই শেষ হয়ে যায়। আমাদের সেই কনভারসেশন বা কথোপকথনটিও এই একটি সেন্টেন্সের মাধ্যমেই কিন্তু শেষ করা যায়। মানে আমরা আর খুব বেশি কিছু বলতে যাচ্ছি না, ইটস অল গুড, সব ঠিক আছে, চিন্তার কিছু নেই। অথবা নো অরিজ, এভরিথিং ইজ ফাইন। নেক্সট হচ্ছে ইটস রেইনিং হার্ড। সাধারণত মুষলধারে বৃষ্টি হলে আমরা বলি ইটস হ্যাভ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। কিন্তু আসলে ক্যাটস অ্যান্ড ডগস এই ফ্রেজ এন্ড ইডিয়মসটি শুধুমাত্র আমরা শিখার জন্য ব্যবহার করি। কথোপকথনের ক্ষেত্রে আসলে এটি ব্যবহার করা হয় না, বা এটার কোনো ইউজ কেস নেই। আমেরিকান ইংলিশ বা ব্রিটিশ ইংলিশে তারা খুব সিম্পলি ইউজ করে ইটস রেইনিং হার্ড, খুব বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং হার্ড। এত লম্বা ওয়ার্ড আসলে আমেরিকানরা বলে না, যে ইটস বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আমেরিকান ইংলিশের একটি মজার বিষয় হচ্ছে আপনারা দেখবেন সবসময় তারা সবচেয়ে সহজ পদ্ধতি বা ছোট জিনিসটাকে বেছে নেয়। তো যদি আপনি ইটস রেইনিং হার্ড মনে রাখতে সমস্যা হয় তাহলে বলবেন ইটস পৌরিং, মানে এটি ঢেলে দিচ্ছে। পরেরটি হচ্ছে আই এম রানিং লেট, আমরা সামান্য একটু দেরি করে ফেলেছি। কিন্তু এর জন্য যদি আমরা সরি না বলে জাস্ট যদি বলি যে আই এম রানিং লেট, একটু দেরি হচ্ছে, হ্যাঁ, তাহলে দেখা গেছে যে এই শব্দটা, এই সেন্টেন্সটা আমাদের সরি বলার কাজটাও করে দিল, পাশাপাশি আমি যে একটু দেরি করে ফেলেছি সেটাও বলা হয়ে গেল। তাতে কি হয় যে আমাদের শিষ্টাচারটা প্রকাশ পায়। তখন কেউ যদি আমাদের জিজ্ঞেস করে হোয়াটসঅ্যাপ, আমরা বলবো আই এম গুড, আই এম ফাইন, আই এম ডুইং গ্রেট, অ্যান্ড থ্যাঙ্কস ফর আস্কিং। জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এটা আমরা বিকল্প ব্যবহার করতে পারি অ্যাপ্রিসিয়েট ইউর আস্কিং, দ্যাটস কাইন্ড অফ ইউ টু আস্ক, অর গ্ল্যাড ইউ আস্কড। অর্থাৎ এখানে আমরা খুব লম্বা কনভারসেশনে না গেলে ইতি টানতে পারি থ্যাঙ্কস ফর আস্কিং। ফাইনালি ইটস নট রকেট সায়েন্স। সাধারণত সায়েন্সের অনেকগুলা শাখা প্রশাখা আছে, তার ভিতরে রকেট সায়েন্সকে তুলনামূলক জটিলগুলোর মধ্যে একটি চিন্তা করা হয়। তো আমরা আমাদের কথোপকথনের ক্ষেত্রে যদি কাউকে কোনো কিছু বোঝাতে চাই যে এটা খুব বেশি কঠিন কিছু না, তখন স্মার্টলি বলা যায় ইটস নট রকেট সায়েন্স, এই, অথবা ইটস এ পিস অফ কেক, এটা একটু কেকের মতো সহজ। তো এখানে আরো অল্টারনেটিভলি সুন্দরভাবে বলা যায় ইটস প্রেটি সিম্পল, অথবা এনিওয়ান ক্যান ডু ইট, ইটস নট দ্যাট কমপ্লিকেটেড। কোনো কাজ কঠিন মনে হলেও আসলে সহজ বোঝাতে বলি। এই কথাটার পিছনে আসলে এক ধরনের উৎসাহ কাজ করে। আমরা কাউকে যখন কোনো কাজ করার জন্য বলি, সে যদি এটাকে কঠিন মনে করে, তখন আমরা বলি যে ইটস নট রকেট সায়েন্স। তার মানে হচ্ছে কাজটা খুব কঠিন নয়, কিন্তু তুমি পারবে। আর ইংরেজির মতো বিষয় যদি আপনি আয়ত্ত করতে পারেন, এটা আপনাকে পুরো ওয়ার্ল্ডে আপনার জন্য অপরচুনিটি তৈরি করে দেবে। আমি রিটেন ইংলিশের কথা বলছি, আমি স্পোকেন ইংলিশের কথা বলছি। আপনি যখন স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনি তখন রিটেন ইংলিশও খুব ভালো করতে পারবেন। তো এই ছোট ছোট সেন্টেন্সগুলো আমরা প্রতিদিন আমাদের কথোপকথনে ব্যবহার করব। আপনি মাত্র ১ সপ্তাহ প্র্যাকটিস করে দেখেন, আপনার উন্নতি আপনি নিজেই টের পাবেন। আপনার কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে, আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। আপনি দেখবেন যে আগের থেকে অনেক ভালোভাবে বলতে আসলে ইংরেজি আমরা সবাই জানি, আমরা সবাই জানি, আসলে আমরা বলি না। হ্যাঁ, আপনি চেষ্টা করে দেখেন, যা জানেন তাই থেকেই শুরু করেন। প্রতিদিন একটু একটু করে জানতে থাকেন। দেখবেন যে আজ থেকে ৬ মাস পরে, ১ বছর পরে আপনার ডিফারেন্সটা কোথায়। হ্যাঁ, তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।